ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله عز وجل في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: ألا إن في كل جسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. مدینے کا سفر ہے اور مینم دیدانم دیدہ. مدینے کا سفر ہے اور مینم دیدانم دیدہ. جبھی افسردہ افسردہ قدم لگ زیدہ لگ زیدہ. جبھی افسردہ افسردہ قدم لگ زیدہ لگ زیدہ. چلا ہوں ایک مجرم کی طرح میں جانب طیبہ. چلا ہوں ایک مجرم کی طرح میں جانب طیبہ. نظر شرمندہ شرمندہ بدن لرزیدہ لرزیدہ. نظر شرمندہ شرمندہ بدن لرزیدہ لرزیدہ. مدینے جا کے ہم سمجھے تقدس کس کو کہتے ہیں. مدینہ جا کے ہم سمجھے تقدس کس کو کہتے ہیں.
हवा पाकीज़ा पाकीज़ा फ़ज़ा संजीदा संजीदा हवा पाकीज़ा पाकीज़ा फ़ज़ा संजीदा संजीदा मदीने का सफर है और मैनम दीदा नंदीदा अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানীয় সারা রাত্র ব্যাপী এই মহান ইসলামী জলসার নির্ধারিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সাহেবে সাদত জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উলামায়ে ইযাম, বিশেষ করে আমার পূর্বে বক্তব্য রাখছিলেন আমার অত্যন্ত প্রিয় বক্তা জগতের আলোড়ন সৃষ্টিকারী আল্লাহর এক বিশেষ নিয়ামত বন্ধুবর আলহাজ মাওলানা শাহনওয়াজ আলম ভাইজান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা প্রদান করেন, আল্লাহ তাকে ইলমে আমলে আরো তারাক্কি দেন, আল্লাহ তার খিদমতকে কবুল করেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এবং আমার আগে পরে যে সমস্ত ওলামারা ছিলেন আসবেন, আল্লাহ সকলকে কবুল করেন। এবং আজকের এই জলসা যারা ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, এসেছেন, বসেছেন, আল্লাহ সকলকে তার দরবারে কবুল ও মঞ্জুর করে নেন। আরো একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। ঘড়ির কাঁটা এখন 1:05, আর আপনাদের পরিবেশ আমাকে বাধ্য করছে এটা বলতে। আমি জানি না বক্তার সংখ্যা বেশি না শ্রোতার সংখ্যা বেশি, কথা বুঝতে পারছেন? আমার যেন মজলিস দেখে মনে হচ্ছে বক্তার সংখ্যা বেশি শ্রোতার তুলনায়। যাই বা হোক, আল্লাহ যখন এনেছেন, আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করার নিয়তে বসেছি, যেহেতু মাস চলছে জিলহজ, আর এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে অনেক কিছু চান। তার মধ্যে তিনি যেটা চান সেটা হলো একটা পরিশুদ্ধ আত্মা। তো আমি সেদিকে তাকিয়ে মহাসমুদ্র আল কোরআন 19 পারা 9 পৃষ্ঠা সূরাতুশ শুআরা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পেশ করেছি। এর উপরে ভিত্তি করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা উপস্থাপন করব। আল্লাহ আমাকে বলার আগে, আপনাদের মতো গুণীজনদেরকে শোনার আগে যে কথাগুলো আলোচনা হবে, আল্লাহ আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক এনায়েত করেন। একটু উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আর যদি চোখে ঘুম ঘুম ভাব থাকে তো একটু ঘুমটা তাড়িয়ে নেওয়ার জন্য একটু উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে তাকবীর ধ্বনি দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মহান ইসালে সওয়াব মাহফিল, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলেন আমরা সরাসরি আমাদের আলোচনায় প্রবেশ করি। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন পারা নাম্বার 19 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরাতুশ শুআরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদের সকলকে অবগত করিয়ে দিলাম, এটা খুব ভালো করে মনে রেখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আমার কাছে তোমাদের সম্পদ কোনো লাভ দেবে না, তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। আমি আল্লাহ আমার কাছে ওই দিন যদি তোমাদের মিট করতে হয়, সাক্ষাৎ করতে হয়, মোলাকাত করতে হয়, আমি আল্লাহ তোমাদের কাছে দাবি করছি একটা স্বচ্ছ আত্মা নিয়ে, একটা সুন্দর হৃদয় নিয়ে আমার কাছে যে আসতে পারো, আমি আল্লাহ ওই দিন তোমাদেরকে সফল কাম বানিয়ে দেব। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
এটা স্বচ্ছ হৃদয় নিয়ে আসতে হবে। আমরা জানি আমাদের এই মানব দেহটা এটা চলে দুটি চাকার উপরে ভিত্তি করে। একটা হলো এই বাহ্যিক দেহ, আর একটা হলো আভ্যন্তরীণ আমাদের আত্মা। এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে মানব দেহটা ঠিক থাকে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীব্যাপী এই দেহটাকে সুন্দর রাখার সব চেষ্টা চলছে। বাজার ঘাট বেড়েছে, কাল্লা আত্মার না দেহে? কথা বলে দেহে। দোকানপাট বেড়েছে, কাল্লা আত্মার না দেহে? দেহে। শপিং মল, বিভিন্ন আমাদের কাপড়ের দোকান বেড়েছে, কাল্লা দেহে। এক কথায় যেদিকেই তাকাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যা কিছু চেষ্টা চলছে এই দেহটাকে সুখে রাখার চেষ্টা চলছে। কিন্তু আমাদের যে ভিতরে একটা কল্ব আছে, আত্মা আছে, এটাকে সুন্দর রাখার কোনো চেষ্টা আমাদের নেই। এটা কোথায় চিকিৎসা হবে? কোনো হসপিটাল নাই। এটাকে সুন্দর বানানোর কোনো ফিকির আমাদের কাছে নাই। অথচ আমাদের প্রতিটি কাজ করার আগে বারবার আমাদের ভাবা উচিত এই মনের কিন্তু প্রতিটি কাজের পিছনে একটা বিরাট ভূমিকা আছে। উদাহরণস্বরূপ ধরে নেন, আমি আপনাকে বলছি ভাই আমার বাড়িতে আজকে একটু ভালো মন্দ রান্না হয়েছে, আপনি চলেন খাওয়া দাওয়া করবেন। তা আপনি বলছেন ভাই আমি যাব না। কেন, কি ব্যাপার? আপনি বলছেন আমার মনটা ভালো নেই। ভাই আপনি খাবেন তো মুখ দিয়ে, তো মনের সাথে কি সম্পর্ক? কথা বুঝছেন না? খাবেন তো মুখ দিয়ে, মনের সাথে কি সম্পর্ক? তা আপনি বলবেন ভাই আসলে মন ভালো না লাগলে কিছু খেতে ভালো লাগে না। তাহলে আমরা মনে করি মনের কোনো ভূমিকা নেই। কাউকে বলছি চলেন একটু বাজারে যাই, আমার বাইকে বসে, আমি যাব না ভাই। কেন? আমার মন ভালো নেই। যাবেন তো আমার বাইকে বসে। মনের সাথে কি সম্পর্ক? না, মন ভালো না থাকলে বেড়াতেও ভালো লাগে। চলেন একটু গল্প করি, না যাব না, মন ভালো নেই। কেন? মন ভালো না লাগলে, মন ভালো না থাকলে কথা বলতে ইচ্ছা হয় না। নিঃসন্দেহে আমি যে কয়েক উদাহরণ দিচ্ছি এর দ্বারা বুঝতে পারছি যে মন ভালো না থাকলে কখনো কাজ করতে ভালো লাগে না। অথচ সেই মনটা যেখানে মেরামত হয়, মসজিদে মুসলমানের যাওয়ার সংখ্যা কম, জলসা যেখানে এই মনের চিকিৎসা হয় সেখানে আমাদের সংখ্যা কম, খানকা যেখানে আমাদের অন্তরের চিকিৎসা হয় সেখানে আমাদের সংখ্যা কম। বরং আমাদের সংখ্যা কোথায় বেশি? যেখানে দেহের মজা আছে। এখানে যদি এখন এই রাত 1টার সময় জলসা কমিটি জলসা না দিয়ে একটা নকআউট ফুটবল টুর্নামেন্ট দিত, সংখ্যা এমন থাকতো না ডবল হয়ে যায়। জায়গা দেওয়া যেত, সারা রাত ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট, এত মানুষের ভিড় হতো জায়গা দেওয়া। অথচ জলসা দেওয়া হবে শ্রোতা। ভাই আমার, বাবাজি আমার, আমরা যদি কলবের চিকিৎসা দুনিয়ায় থাকতে না করি, দেহের রোগ দুনিয়ার মধ্যে সুস্থ না করলে সবচেয়ে চূড়ান্ত যে শাস্তি সেটা হলো মৃত্যু। দেহেতে ক্যান্সার হয়েছে, কোন বড় ঘা হয়েছে, কোন বড় রোগ আপনার দানা বেঁধেছে, চিকিৎসা যদি না করেন কি হবে? মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার পরে কিন্তু এই রোগ আপনার সাথে আর কবরে যাবে। কিন্তু এই মন, এই আত্মা এমন একটা ভয়াবহ জিনিস, এর চিকিৎসা যদি দুনিয়ায় আমরা না করতে পারি, ওই রোগটা কবরেও গিয়েও দেখা দেবে, আখিরাতেও দেখা দেবে। অর্থাৎ এই রোগ নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে। ওই জন্য দেহের রোগ সারানোর আগে অন্তরের রোগটা সারানোর সবচেয়ে বড় দরকার, ঠিক কিনা? সবচেয়ে বড় দরকার এই আত্মাকে ঠিক করা। এই ব্যাপারে হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই মুহূর্তে পৃথিবীর একজন যোগ্য আলেমে দ্বীন, পাকিস্তানে আল্লাহর বড় নেক মাহবুব বান্দা তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন হাদিসটাকে সামনে রেখে, যে হাদিসটা নিয়ে এক্ষুনি তেলাওয়াত করব। বিশ্বনবী বলছেন, আলা ইন্না ফি কুল্লি জাসাদিন মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার উম্মতেরা
তোমরা খুব সাবধানতার সাথে এই কথাটা শুনে রাখো, মনে রাখো। আমি রাসূল তোমাদেরকে জানিয়ে গেলাম প্রতিটি মানব দেহের মধ্যে একটা গোশের টুকরা আছে, ওই টুকরা যদি ভালো হয়ে যায় মানব দেহটাই ভালো হয়ে যায়, আর ওই টুকরা যদি খারাপ হয়ে যায় গোটা মানব দেহটাই খারাপ হয়ে যায়। ওই গোশের টুকরাটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো কলব, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা অন্তর। এটা যদি ভালো হয় গোটা দেহ ভালো, আর এটা খারাপ হলে গোটা দেহটাই খারাপ হয়ে যায়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? এই ব্যাপারে হুজুর বলছেন, আমরা যেমন আমাদের মসজিদে পানির ট্যাঙ্কে দেখেছেন, পানির ট্যাঙ্কি আছে, এই পানির ট্যাঙ্কিতে পানি জমা থাকে, কিন্তু পানিগুলো বার হয় কি দিয়ে? ট্যাপ দিয়ে। ঠিক না বেটা? কি দিয়ে বার হয়? উজুখানায় ট্যাপ লাগানো, গোসলখানায় ট্যাপ লাগানো, ইস্তেঞ্জায় টয়লেটে ট্যাপ লাগানো, যেখানে যেখানে ট্যাপ লাগানো আছে ওখান দিয়েই ওই পানিগুলো বার হয়। এখন পানি যদি নোংরা হয়, পানিতে যদি কেউ গোবর গুলে দেয়, তাহলে ট্যাপ দিয়ে কি বার হবে? নোংরা পানি বার হবে, এটা স্বাভাবিক। কেন? ট্যাঙ্কের পানি যদি পরিষ্কার না হয় তাহলে নোংরা পানি ট্যাপ দিয়ে বার হয়, আর ট্যাঙ্কের পানি পরিষ্কার হলে ট্যাপ দিয়ে পরিষ্কার পানি বার হয়। ভাই আমার, বাবাজি আমার, হুজুর কেবলা বলছেন আমরা যদি আমাদের অন্তরের চিকিৎসা না করি, অন্তর যদি খারাপ হয়, এই মানব দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি ট্যাপ লাগিয়েছেন। মানব দেহের মধ্যে রব্বুল আলামিন কয়েকটি ট্যাপ লাগিয়েছেন। প্রথম নাম্বার ট্যাপ হলো দুই চোখ। চোখ আমাদের কি দেখতে চায় আমাদেরকে একবার ভাবা দরকার। আমরা পরচর্চা করতে ভালোবাসি, এ ওই করেছে সে ওই করেছে না বলে আত্মচর্চা, আত্মসমীক্ষা যদি আমরা করতে পারতাম যে আমি কি করেছি, আমার চোখ কোন জিনিস দেখতে ভালোবাসে, আমার চোখ যদি খারাপ জিনিস, হারাম জিনিস, নাজায়েজ জিনিস দেখে, অন্য কারোর দিকে আঙুল তুলতে হবে না, নিজের দিকে আঙুল তুলে বলি যে আমার অন্তর অর্থাৎ আমার কলব, তার মধ্যে নোংরা আবর্জনা দানা বেঁধেছে। ওই জন্য আমার চোখ নামি ট্যাপ দিয়ে হারাম জিনিস দেখতে ইচ্ছা হচ্ছে, নাজায়েজ জিনিস দেখতে ইচ্ছা হচ্ছে, ওটা চোখের দোষ নয়, বরং এই কলবের দোষ। কলবের মধ্যে যখন নোংরা জিনিস দানা বাঁধে তখন চোখ তখন হারাম জিনিস দেখতে বাধ্য হয়। এই কলব যদি নোংরা হয়ে যায়, দুই নম্বর ট্যাপ হলো দুই কান। এই কান দিয়ে বান্দা জায়েজ জিনিস শোনে না, হারাম না জায়েজ জিনিস শোনে। বান্দা জায়েজ জিনিস যদি শোনে তাহলে ভাববে ওর অন্তর পরিষ্কার, আর যদি কান সর্বদাই না জায়েজ জিনিস শুনতে ভালোবাসে, অভ্যস্ত হয়ে যায়, ওর ভেবে নেওয়া উচিত ওই কান খারাপ নয়, বরং অন্তর খারাপ হয়ে গেছে। তাই ওই কান নামি ট্যাপ দিয়ে খারাপ জিনিস শুনতে ভালো লাগছে। তিন নম্বর ট্যাপ হলো জবান। জবান যদি ভালো কথা না বলে, জিকির আজকার না করে, মন্দ কথা, খারাপ কথা জবান দিয়ে বার করে, তাহলে ভাবা উচিত জবানের দোষ নয়, বরং অন্তরের দোষ। ওই অন্তরের মধ্যে খারাপই দানা বেঁধেছে, অন্তরের মধ্যে নোংরা জিনিস দানা বেঁধেছে বলে ওই জবান দিয়ে খারাপ কথা বার হচ্ছে। আর যদি আমার চার নম্বর ট্যাপ দুই হাত, এই হাত যদি হারাম জিনিস ধরতে ভালোবাসে, তবে ভেবে নেওয়া উচিত ওর অন্তর খারাপ হয়ে গেছে বলে ওই হাত দিয়ে খারাপ জিনিস ধরছে। পাঁচ নম্বর ট্যাপ হলো দুই পা। অন্তর যদি খারাপ হয়, পা জায়েজ পথে না চলে হারাম পথে চলবে, তখন ভাবতে হবে আমার পা খারাপ নয়, বরং আমার অন্তর খারাপ হয়ে গেছে। সব খারাপের মূল এই অন্তর, আবার সব ভালাইয়ের মূল এই অন্তর। বান্দা কোরআন দেখছে, বান্দা আলেমদের আলোচনা শুনছে, বান্দা কোরআনে হাত দিয়ে তেলাওয়াত করছে, বান্দা মসজিদের দিকে ধাবিত হয়েছে, ওটা বান্দার কৃতিত্ব নয়, ওর অন্তর পরিষ্কার বলে ওর অঙ্গ দিয়ে আল্লাহ ভালো কাজগুলো করিয়ে নিচ্ছেন। জেরে বলা যায়। তাহলে আপনার এখানে বসে নেই, আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। আসেননি, আল্লাহ টেনে এনেছেন। রাসূলের পরিষ্কার হাদিস, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মাঝে বলছেন, আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, যারা জান্নাতি তারাও নির্ধারিত, সিলেক্টেড, এবং যারা জাহান্নামী তারাও সিলেক্টেড, নির্ধারিত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। আমার রাসূল বললেন, ও আমার সাহাবারা,
দুনিয়ার কোন বান্দা যদি জান্নাতি হয় আল্লাহ তাকে নির্ধারণ করে রাখেন। মানুষের কাছে হয়তো লোকটা জাহান্নামী, লোক বলে ও জাহান্নামী ও কাফের, ও কখনোই ভালো হবে না। ওর মাঝে আর জাহান্নামের মাঝে 1 বিঘাতের দূরত্ব থাকে। ঠিক এমন সময় আল্লাহ ওই বান্দাকে কোন একটা ভালো কাজের তৌফিক প্রদান করে আল্লাহ তাকে খালিস তওবা নসিব করে দিয়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে জান্নাতি বানিয়ে দিতে পারেন। জোরে বলা যায়। সারা জীবন পাপ করেছে, সারা জীবন অন্যায় করেছে, খারাপ পথে চলেছে, মানুষ দেখে বলতো জাহান্নামী। রাসূল বলছেন ওর মাঝে আর জাহান্নামের মাঝে 1 বিঘাতের দূরত্ব ছিল। আল্লাহ ঠিক এমন সময় আল্লাহ তার তওবা কবুল করে আল্লাহ তার গুনাহগুলো maaf করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। হাদিসে পরিষ্কার, বুখারী শরীফের হাদিসে এসেছে, একজন ব্যক্তি, আপনারা বারবার এই ঘটনা শুনে থাকবেন, 99 জন মানুষকে হত্যা করেছে। 99 জন মানুষ হত্যা করার পরে হঠাৎ মনে এসেছে এত মানুষকে মারলাম, আমার কি কোনো মুক্তির উপায় আছে? আমার কি কোনো নাজাতের রাস্তা আছে? আমার কি গুনাহ maaf হবে? আল্লাহর বান্দা ক্ষমা পাওয়ার সন্ধান নিয়ে দৌড়াতে শুরু করলো। এক বান্দাকে গিয়ে বলছে, ভাই আমার কি কোনো তওবার রাস্তা আছে? আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? আমি জীবনে 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি। ব্যক্তিটি শুনেই তো হতবাক, চিৎকার করে বলছে, তোমার আবার ক্ষমার রাস্তা কোথায়? এত বড় পাপী হয়ে তুমি কি করে ক্ষমার জন্য দৌড়াচ্ছ? আমার জানা মতে তোমার কোনো ক্ষমার সুযোগ নাই। যেই বলেছে আল্লাহর বান্দা তলোয়ার তুলে ওই ব্যক্তির গর্দান উড়িয়ে দিয়ে 100 পুড়িয়ে নিয়েছে। এরপরে মনে ওই জ্বালা, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? 100 জন হত্যা করার পরে ঘুরে বেড়াচ্ছে একদল মানুষের সাথে মোলাকাত। তারা বলছে কেন নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন সব পাপীকে ক্ষমা করার অঙ্গীকার তার কোরআনে করেছেন। এর বলা যায় পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরাতুজ জুমার। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী মুহাম্মদ, সমস্ত পাপী বান্দা বান্দীদেরকে বলে দাও, সীমা লঙ্ঘনকারী বান্দা বান্দীদেরকে বলে দাও, নফসের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে এমন বান্দা বান্দীদেরকে বলে দাও, হাজার গুনাহ করার পরেও ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। কেন কারণটাও বলে দাও। আমি আল্লাহ একমাত্র পারি সমস্ত গুনাহগুলো maaf করে দিতে। আমার সিফাত হলো অধিক ক্ষমাকারী এবং অধিক দয়ালু। ওই জন্য আমার রহমত থেকে কেউ যেন কোনোদিন নিরাশ না হয়ে যায়। জোরে জোরে বলা যাবে না। অহংকার করার কোন রাস্তা আছে, সুযোগ আছে? আমি নামাজ পড়ি, আমি জান্নাতি, ও পড়ে না জাহান্নামী, এই রাস্তা না। মসজিদে দুদিন আসতে পারিনি, বিরাট বড় বড় ফতোয়া দিচ্ছি। এই ইসলাম এই গুঞ্জাইশ, এই রাস্তা না। ঈমান কাকে বলে ওলামারা লিখেছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান নাম হলো মনে মনে বুক ভরা আশাও থাকবে, আবার অন্তরে ভয়ও থাকবে। এর বলবেন না সুবহানাল্লাহ। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 15 সূরার নাম সূরাতুস সাজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমার একদল বান্দা আছে রাতের গভীর অন্ধকারে বিছানায় ঘুমিয়ে থাকতে পারে না। রাত যখন গভীর হয়ে যায় ওরা বিছানা থেকে ওদের দেহটাকে আলাদা করে নেয় এবং তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের কাছে কাঁদে আর চিৎকার করে করে দোয়া করে। ওদের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয়ও থাকে, আবার আল্লাহর কাছে বুক ভরা আশাও থাকে। ওরা আল্লাহকে ভয়ও করে, আবার আল্লাহর কাছে বড় নিয়ামতের আশাও করে। এরাই হলো আসলে আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলা যাবে না। কোন সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছি মানে জান্নাতি হয়ে যাবে, আবার একজন খারাপ পথে চলছে মানে জাহান্নামী, এমন সিলেক্ট নো। রাসূল বলছেন 1 বিঘাতের দূরত্বে থাকাকালীন আল্লাহ চাইলে তাকে জাহান্নামী, আল্লাহ চাইলে তাকে জান্নাতি বানাতে পারে। যদি বলা
তো সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ভাগ্য যখন নির্ধারিত সিলেক্টেড, তাহলে আর আমল করে কি হবে? নামাজ কালাম আর পড়বো না, যা নসিবে আছে তাই হবে। সাহাবারা এই প্রশ্ন যেই করলেন, রাসূল কত সুন্দর উত্তর দিচ্ছেন। দেখেন রাসূল বলছেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লা। ও আমার সাহাবারা, না ইমালু, আমল করতে থাকো, আমল করতে থাকো। কেন জানো? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লা। আল্লাহ প্রতিটি বান্দা যাকে যে জন্য তৈরি করেছেন, আল্লাহ সেই কাজগুলো তার জন্য আসান এবং সহজ করে দেন। জোরে জোরে বলা যাবে। আল্লাহ যাকে জান্নাতের জন্য তৈরি করেছেন, তাকে জান্নাতি কাজগুলো আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ যাকে জাহান্নামের জন্য তৈরি করেছে, তার জন্য জাহান্নামের কাজগুলো সহজ হয়ে যাবে। সুতরাং আমরা যে আজকে এই মাহফিলে আসিনি, আল্লাহ এনেছেন। বসিনি, আল্লাহ বসিয়েছেন। কত রাত তো গল্পে কাটিয়ে দিয়েছি, কত রাত তো দুনিয়ার পিছনে ব্যয় করেছি। একটা রাত না জানি এটা জীবনের শেষ রাত হতে পারে, না জানি এটাই জীবনের শেষ মোনাজাত হতে পারে, এটা জীবনের শেষ জলসাও হতে পারে। জানি না কার কখন হায়াত ফুরিয়ে যায়। সুতরাং একটু বসার কারণে আল্লাহ হয়তো আমাকে আপনাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন বলে, গ্রামে অনেক বান্দা ছিল, অনেক নারী পুরুষ ছিল, আল্লাহ সকলকে আসার তৌফিক দেয়নি, আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। তাই অহংকার না, শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আর যারা আসতে পারেনি, আল্লাহ তাদেরকে আসার তৌফিক দেন। আল্লাহ তাদেরকে এমন ভালো কাজে বারবার অ্যাটেন্ড করার, তাদেরকে এই সমস্ত মজলিসগুলোতে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করেন। যদি বলি আল্লাহুম্মা আমিন। তাহলে অন্তর পরিশুদ্ধ হয় কোথায়? এই ধরনের জলসাতে, মসজিদের জিকিরের মজলিসে, বিভিন্ন খানকাতে উলামাদের সুহবত। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিসকে না বললেন। নম্বর 1, সম্পদ কিয়ামতের দিন কাজে আসবে না। নাম্বার 2 বললেন সন্তান কাজে আসবে না। সত্যিই কি তাই? কোরআন এমন নয় যে একটা জায়গায় শুধু আলোচনা করে বাকিগুলো বাদ দেওয়া হবে। হ্যাঁ, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না এখানে বললেও আল্লাহ অপর জায়গায় বলেছেন ওই সম্পদ কাজে আসবে যে সম্পদটা বান্দা আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ খরচ করেছে। ঠিক তদ্রূপ ওই সন্তান কাজে আসবে যে সন্তানকে বাপ আল্লাহর ভয় দেখিয়ে, দিনের জ্ঞান শিখিয়ে পিতামাতা কবরে যেতে পেরেছে, ও সন্তানও কাজে আসবে। একটু জোরে বলে। এখন আমি আপনাদেরকে প্রথম দেখাবো এইটা, ওই সম্পদ কোন সম্পদ কাজে আসবে। দুনিয়া আমরা যে জায়গায় অবস্থান করছি বর্তমান, আমাদের কিন্তু সম্পদের প্রতি বিরাট লালসা। খুব সেই দিন আর খুব দূরে নেই। আমি জলসা কমিটিকে প্রতি জায়গায় বলি, আজও বলবো, আমার অনুরোধ, অন্তরের অনুরোধ, সেটা কি এই সারা রাত ব্যাপী জলসা দেবেন না। কেন জানেন? এটা দিয়ে লাভের চেয়ে ক্ষতিটা বেশি। আপনাদের কি মনে হয়? আপনারা মনে করেন একটা দিন জলসা সারা রাত না হলে মানায়? সেই যখন প্যান্ডেল হবে, লাইটিং মাইকিং সব থাকবে, তো একটা দুটো বক্তা বাড়িয়ে দিলাম, সারা রাত হলো। আসলে এগুলো কি জানেন? এগুলো আপনাদের না জানার কারণে এগুলো আপনারা করেন। আমরা কিন্তু আসি কেন? আমাদের একটাই দায়িত্ব, সেটা হলো যারা শরিয়ত জানে না পৌঁছে দাও। আমরা কি বলি? ওমা আলাইনা ইল্লাল বালাগ। পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, পৌঁছে দিলাম। মানবেন কি মানবেন না সে দায়িত্ব আপনাদের। পূর্বের যুগ আর এই যুগের মধ্যে কি পার্থক্য? আল্লাহ হুজুরের জামানা, দাদা হুজুরের জামানায় এত মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় জলসা হতো, কয়েকটা গ্রাম মিলে একটা জলসা হতো, এবং সেই জলসা শ্রোতা চোখ দিয়ে দেখার মতো। সন্ধ্যাবেলায় ভিড় তো যেমন ভিড়, সন্ধ্যার পরে দূর থেকে একদল মানুষ আসা শুরু করেছে, ওরা 12টা পর্যন্ত থাকলো, আবার আর কিছু মানুষ 12টার পরে আসতে শুরু করেছে। এক কথায় জলসা ফজরের আগ পর্যন্ত প্যাকটাপ মানুষ থাকতো। ওই জন্য তখনকার জলসা সারা রাত হতো। কেন? আলেমরা কথা বলবেন, কোরআনের কথা যদি খালি জায়গায় বলা হয়, রাসূল একটা হাদিস শোনেন, হয়তো লাইভ হচ্ছে, কথাটা কতটা যুক্তিযুক্ত, তারপরে রাসূলের হাদিস হিসেবে আমি বলছি আপনাদের সামনে। মিশকাত শরীফের একটি হাদিসে আছে, অযোগ্যদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া,
আপনাদেরকে বলছি না, যদি কোরআনের মান না দেওয়া হয়, হাদিসের মান না দেওয়া, রাসূল বলছেন অযোগ্যদেরকে শরীয়তের জ্ঞান দেওয়াটা হলো এমন যেমন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যাকে আমরা শূকর বলি, ওর গলায় ফুলের মালা পরানোর সমতুল্য। মিশকাত শরীফের হাদিস। অযোগ্যদেরকে শরীয়তের জ্ঞান শেখানো এমন যেমন শূকরের গলায় কি ঝোলানো? ফুলের হার ঝোলানো। ভাই একটু বলেন না, শাহনওয়াজ মাওলানা সাহেব ভাইজান তিনি চলে গেলেন, আমি এসেছি, আমাদের পরেও একজন বক্তা আছে শুনছি। আলহামদুলিল্লাহ, যদি আমরা কোনোদিন আমাদের গ্রামে, আমাদের নিজস্ব গ্রামে বলি যে আজকে আমার বাড়িতে আছে, আপনাদেরকে একটু জলসা করব, যে সংখ্যাটা বসে আছেন এর চেয়ে আলহামদুলিল্লাহ বেশি মানুষ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এতটা রাস্তা জার্নি করে এসেছি, এই জন্য তো নয় এই কটা মানুষ থাকবে। তাহলে আমরা কি করছি? কোরআনের কথা, হাদিসের কথা খালি ময়দানে বলে যাচ্ছে। এই যে মানুষ মাইকও লাগতো না, বক্সও লাগতো না, মুখে বললে শুনতে। মসজিদের মধ্যেই জায়গাটা যথেষ্ট হতো, এই অপচয়টা হতো না। ৫,০০০ই হোক না, ১০,০০০ই হোক না, প্যান্ডেল খরচ হয়েছে না হয় কথা বলতে। তাহলে এই যে রেওয়াজ, এই যে রসম, এটা বন্ধ করতে হবে। আগে ভাববেন, বারবার মশওয়ারা করবেন, আলোচনা করবেন যে আমরা জলসা দেব, জলসার মান রাখতে পারবো।